আসসালামু আলাইকুম। আমি একজন মুসলিম হিসেবে এবং এই দেশের একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে কিছু কথা আপনাদের সবার সাথে শেয়ার করা উচিত। এই জন্যই এই ভিডিওটা মেক করতেছি। আমার এর আগে কখনো ক্যামেরার সামনে এইভাবে ফেস ক্যাম ভিডিও করার কোনো অভিজ্ঞতা নাই। তাই আশা করি কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমত, ইসরায়েলের পণ্য যে আমরা এত বয়কট বয়কট বলতেছি, আমরা কি আসলেও এখন পর্যন্ত ইসরায়েলের পণ্য বয়কট করা নিশ্চিত করতে পেরেছি? একটু ভেবে দেখেন তো। কয়েকদিন আগেই আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো সেখানে খেয়াল করে দেখলাম সেখানে ইসরায়েলি পণ্য অর্থাৎ ইসরায়েলি কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে এখনো। ভাই, আপনারা যারা বিভিন্ন রেস্টুরেন্টের ওনার আছেন, আপনারা একটু খেয়াল করে দেখেন তো যে আপনার রেস্টুরেন্টে এখনো ইসরায়েলের কোন কোল্ড ড্রিঙ্ক সেল হচ্ছে কিনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমরা যদি ইসরায়েলের কোল্ড ড্রিঙ্ক গুলো, ইসরায়েলের পণ্যগুলো যদি ব্যবহার করা বন্ধ না করি, তাহলে কিন্তু এই রেস্টুরেন্ট ওনারদের বা ব্যবসায়ীদের বলে কিন্তু আসলে খুব একটা লাভ হবে না। সবাই কিন্তু ইসরায়েলের পণ্য দোকানে তোলা বন্ধ করবে না, যতদিন না পর্যন্ত আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করা বন্ধ করছি। তাই আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে যে আমরা ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করছি না। ভাই, সবার কাছে এখন কম বেশি স্মার্টফোন আছে। আমরা একটু নিজেরা রিসার্চ করি, একটু রিসার্চ করে বের করি যে ইসরায়েলের পণ্য কোনগুলো এবং সকল পণ্য খুঁজে বের করি। আর এই পণ্যগুলো আমরা ব্যবহার করা বন্ধ করে দেই। আর আপনারা যারা ব্যবসায়ী ভাইরা আছেন, ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারাও একটু ঘাটাঘাটি করেন, একটু খুঁজে বের করেন যে আপনার দোকানে কোনো ইসরায়েলের পণ্য আছে কিনা। আর ইসরায়েলের পণ্য যদি থেকেও থাকে তাহলে সেই পণ্যগুলো আপনি নষ্ট করে দিন এবং ভবিষ্যতে যেন ইসরায়েলের কোনো পণ্য আপনার দোকানে না ঢোকে সেটি নিশ্চিত করুন। এই সকল কিছু বিষয় যদি আমরা একটু খেয়াল রাখি এবং মেনে চলি, তাহলে আমার কাছে মনে হয় প্রকৃতপক্ষে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করা নিশ্চিত করতে পারবো। আর দ্বিতীয়ত, গত 12 এপ্রিল ঢাকায় যে জনসমুদ্র আমরা দেখলাম, এটি সত্যি গর্বের বিষয় ছিল। কেননা সামনে পৃথিবীতে কি হবে বলা যাচ্ছে না, এটি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে অন্তত আমরা মুসলিমরা যে ঐক্যবদ্ধ হতে পেরেছি, এটি অনেক বড় একটি বিষয়। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে ভাই, কারণ সামনে কি হতে যাচ্ছে এটি বলা খুবই কঠিন। বর্তমানে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এ সকল ঘটনা হাদিসের প্রত্যেকটা অক্ষরের সাথে মিলে যাচ্ছে। তো আমরা আর কি আলামত দেখার জন্য অপেক্ষা করছি ভাই? আমরা যারা এখনো ঘন্টা পর ঘন্টা ফোনে স্ক্রল করতেছি, ভিডিও দেখতেছি, এগুলো বন্ধ করি ভাই। অন্তরের চোখ দিয়ে একটু দেখি পৃথিবীতে এখন কি হচ্ছে, সামনে কি হতে যাচ্ছে, কি হতে পারে। আমার জানা নাই যে আমার এই কথাগুলোর মধ্যে আসলে কোনো যুক্তি আছে কিনা, আর আপনারা আমার সাথে কতটুকু কানেক্ট করতে পেরেছেন। আর যদি আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটা উপকারে আসতে পারে, তাহলে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।